subscribe this channel. এক হাঁড়ি দুধেতে এক ফোঁটা চোনা পড়লে সমগ্র হাঁড়ির দুধটা নষ্ট হয়ে যায়। তো এরকম কিছু চোনাওয়ালা মানুষ আছে, পুরো পাটাকে নষ্ট করে রেখে দেয়। তো বলছেন কবি, কি সুন্দর কথা, শুনুন তাহলে। ये तो आखिरी जमाना, সত্য কথা বলা দায়, কেন পরের হিসাবে রে আমি চলে যাই মক্কায়, পরের হিসাবে রে আমি চলেছি মক্কায়। এ তো আখেরি জামানা, সত্য কথা বলা দায়, পরের হিসাবে রে আমি চলেছি মক্কায়, পরের হিসাবে রে আমি চলেছি মক্কায়। অতি সুন্দর কথা বলছে। কি অনেক লোক দেখবেন কি সুন্দর দেখতে, কিন্তু তার অন্তরটা এত কুৎসিত। যেরকম মাকাল ফল দেখেছেন তো, ঠিক এইরকম। কিরকম? ফুলের মতো হাসি তোমার, মনে জহর ভরা, যতই কেলান হাসি হাসো আল্লাহর হিসাব বড়ই কড়া, যতই কেলান হাসি হাসো আল্লাহর হিসাব বড়ই কড়া। কেন বলছে? ফুলের মতো হাসি তোমার, মনে জহর ভরা, যতই কেলান হাসি হাসো আল্লাহর হিসাব বড়ই কড়া। কেন? মিষ্টি কথাতে তো লাগে মুরব্বিরা বলে যায়, আর কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই, তুই কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই। মা বাপকে ভাবি না, আর ওখানে হয়ে চলে যাচ্ছি, শয়তানকে পাথর মারছি। শয়তানও বলে, ছি ছি ছি, আমাকে কেন পাথর মারছিস? তুই তো নিজেকে প্রথম শোধরা, তারপর আমাকে পাথর মারবি। আমরা মা বাপকে সপ্তাহে সিস্টেম ভাত খাওয়াচ্ছি দুনিয়াতে। বড় ভাই খাওয়ায় এক হপ্তাহ, মেজো ভাই খাওয়ায় এক হপ্তাহ, ছোট ভাই খাওয়ায় এক হপ্তাহ। তো শুনুন, তাই বললেন কি, মিষ্টি কথাতে তো লাগে মুরব্বিরা বলে যায়, কেমন করে জান্নাত পাবি মা বাপের পেটে ভাত নাই। আর আল্লাহ বলে মানুষ, আমার আল্লাহ কি সুন্দর কথা বলছে, শুনুন তাহলে। আল্লাহ বলে মানুষ কি আজরাইল খায় না ঘুষ, আজ আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ। কেন? তো লাশের সামনে দাঁড়িয়ে কেন ইমাম মাপ চাই? অন্যায় করছি আমি, আর আমার লাশের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে লোকটা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ রাস্তায় আপনার লেমনিটাকে মাফ করে দিন, গোনাটাকে মাফ করে দিন, তাই তো নাকি গো? ইমাম সাহেবের অধিকার কোথা থেকে নিল? আমি অন্যায় করলাম, আমি লোকের কাছে নিলাম, তা আমারও দিলাম না, আর ইমাম সাহেব মাফ বললে মাফ হয়ে যাবে না। আল্লাহ বললেন তুমি নামাজ পড়নি, আমি আল্লাহ মাফ করবো, রোজা করনি, আমি আল্লাহ মাফ করবো, কিন্তু আমানতে খেয়ানতকে আমার হাতে নেই। যার সাথে করেছো সে যদি মাফ দেয় তবে আমি আল্লাহ মাফ করব। তাই বললেন কি, আল্লাহ বলে মানুষ আজরাইল খায় না ঘুষ। কেন?
আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ, আজরাইলকে দেখলে তোর উড়ে যাবে হোশ। তো লাশের সামনে দাঁড়িয়ে কেন ইমাম মাপ চায়, বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়, বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়, বেঁচে থাকতে থাকতে মাপ চেয়ে নে দুনিয়ায়। এত আখেরি জামানা সত্য কথা বলা দায়, পরের হিস্সা মেরে আমি চলে যাই মক্কায়। আমরা কিছু মানুষ আছি যারা বোনদের হেসা দিই না, কি গো ভাই, বোনদের হেসা দিই না, দেয় কোথায় জানেন? ওই ভূষণ ভেনের ভিতরে যে জায়গাটা আছে যেখানে রাস্তা নেই সেখানে হিসাব ও পড়া। তো দেখুন আমরা হজে যাই, গিয়ে কাবা শরীফেতে, কাবা শরীফকে ছুঁয়ে আমরা মাপ চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। কি কান্না না কাঁদি। মসজিদে নামাজ পড়ি 5 ওয়াক্ত, নামাজে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, সেই আল্লাহ দেবে। কিন্তু মসজিদের পড়ে নামতে নামতে গীবত গিল্লা শুরু হয়ে যায়, হ্যাঁ কিনা বলুন? কোথায় বললেন কি আল্লাহর কাবা ঘরকে ছুঁয়ে শপথ করি, কি শপথ করি? গুনাহ আর করব না ও গো আর সেবারে, গুনাহ আর করব না ও গো আর সেবারে। কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ওয়াদা মোর ভুলে যায়, দুনিয়ায় দিয়েছি ধোঁকা আল্লাহকেও ছাড়ি নাই, আমি দুনিয়ায় দিয়েছি ধোঁকা আল্লাহকেও ছাড়ি নাই। মোর আদম আর হাওয়া, আমি বলিনি, আল্লাহ বললেন কি? মোর আদম আর হাওয়া সেও কথা রাখে নাই। আদম আলাইহিস সালাম কথা রেখেছিল, মা হাওয়া কথা রেখেছিল। আল্লাহ বলল তোমরা সব খাবে, জান্নাতের মধ্যে এই গাছের ফলটা খেও না, যার নাম হচ্ছে গন্ধম ফল। কিন্তু তার আল্লাহর কথা অমান্য করলো। আর আমরা তো সাধারণ মানুষ, তাই বললেন কি? আদম আর হাওয়া সেও কথা রাখে নাই, তাকে জান্নাত থেকে তাড়িয়ে ফেলে দিয়েছে দুনিয়ায়, তাকে জান্নাত থেকে তাড়িয়ে ফেলে দিয়েছে দুনিয়ায়। তাই আমার আল্লাহ বললেন ওরে সাধের মানুষ মোর নবীকে মানলি আর কোথায়? কেন তোরা এত ঠকবাজ, ইবলিসও শরম খায়, তোরা এত ঠকবাজ, ইবলিসও শরম খায়, তোরা এত ঠকবাজ, ইবলিসও শরম খায়। এত আখেরি জামানা। শেষ কথা, বহু সুন্দর কথা, কিরকম? কিছু মনে করবেন না, শোনেন তাহলে। মানুষ রূপে শয়তান ঘরে, ভাই ভাইকে ঝগড়া বাঁধাচ্ছে এই এলাকার লোক। তোরা সুখে থাকবি, এমন বড় ভাইয়ের মাথায় ছোট ভাইয়ের মাথায় এমন ঢুকিয়ে দিল যে সংসারটাকে তছনছ করে দিল। হ্যাঁ কিনা বলবে? তছনছ করে দিল। এরা আবার বলে আমরা নবীর আসি, এরা আবার বলে আমরা মুসলমান। তো শোনেন বলছে কি? মানুষ রূপে শয়তান ঘরে দুনিয়ার বাজারে, আর গুবরে পোকার মতো তারা তোমার মগজ খাবে করে করে, গুবরে পোকার মতো তারা তোমার মগজ খাবে করে করে। তাই আমার আল্লাহ বললেন কি? নবীর খানদানের সাথে বদতমিজি করো না, খোদার গজব কখন পড়বে
পড়বে তোমরা তা জানো না। খোদার গজব কখন পড়বে তোমরা তা জানো না। আর খোদার গজব কখন পড়বে তোমরা তা জানো না। কেন? নমরুদ আর ফেরাউন, দেখো সাদ্দাদের কি হাল হয়। তুই তো কটা টাকার লোক, সাদ্দাত তো দুনিয়ার বাচ্চা ছিল, নমরুদ তো দুনিয়ার বাচ্চা ছিল, তাদের আল্লাহ শেষ করে দিয়েছে, আর তুমি না একটা কোটিপতি ওস্তাকার আমরা মানুষ। তাই বললেন কি, নমরুদ আর ফেরাউন, দেখো সাদ্দাদের কি হাল হয়। চোখ থাকতে অন্ধ তোরা, তোদের কবরের ভয় নাই। চোখ থাকতে অন্ধ তোরা, তোদের কবরের ভয় নাই। কেন বলছি? সত্যি কথা বলে, কে বলছে? আমার আল্লাহ বললেন, শুনুন ভালো করে। সত্যি কথা বলে যদি তোর জান চলে যায়, আর তোর শহীদ মরণ হবে, আমি আল্লাহ বলে যাই। তোর শহীদ মরণ হবে, আমি আল্লাহ বলে যাই। তোর শহীদ মরণ হবে, আমি আল্লাহ বলে যাই। যা বলবেন শুনে নেব। কোরআনে আল্লাহ বললেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানে হচ্ছে তুমি যেটা জানো সেটা দুনিয়াতে প্রকাশ করো। যদি না প্রকাশ করো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে ধরব।